ক্লাস করছি। আজকের বিষয় আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। আজকের বিষয় আদর্শ বিক্রয় কর্মীর গুণাবলী। একজন আদর্শ বিক্রয় কর্মীর কী কী গুণ থাকা দরকার, যেসব গুণ থাকলে বিক্রয় কর্মী তার বিক্রয় কর্মী ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করতে পারে সেটা এখানে উল্লেখ আছে। শারীরিক, প্রথমে তার থাকতে হবে শারীরিক গুণাবলী। সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, এই তিনটি তার শারীরিক গুণাবলীর ভিতরে পড়ে। একজন বিক্রয়কর্মী যদি সুন্দরভাবে তার সুদর্শন চেহারা, একজন বিক্রয়কর্মীর সুন্দর আকর্ষণীয় হলে সে সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। অর্থাৎ সুদর্শন চেহারা ক্রেতাদের আকর্ষণ করতে পারে। বিক্রয়কর্মী সুন্দর আকর্ষণীয় হলে সে সহজেই ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। সুস্বাস্থ্য, একজন বিক্রয়কর্মীকে অবশ্যই তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কারণ সুস্বাস্থ্য গ্রাহকদেরকে আকৃষ্ট করে এবং ক্রেতারা তাকে দেখে এই মাল ক্রয় করতে আগ্রহী হয়। সুন্দর হাসি, বিক্রয়কর্মী হাসিমুখ ক্রেতাদেরকে বাড়তি অনুপ্রেরণা দেয়। আলাপ ব্যবহার ভালো এবং তার সুন্দর হাসি মুখ দেখে ক্রেতারা আকৃষ্ট করে তার পণ্য ক্রয় করতে পারে। মানসিক গুণাবলীর ভিতরে আছে আগ্রহ, আন্তরিকতা, আত্মবিশ্বাস, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা। এইগুলো হলো মানসিক গুণাবলী। আগ্রহ, আন্তরিকতা, একজন আদর্শ বিক্রয়কর্মীকে তার কাজের প্রতি আগ্রহ থাকতে হবে, ক্রেতাদের প্রতি আন্তরিকতা থাকতে হবে এবং নিজ পেশার প্রতি শ্রদ্ধাবোধ ব্যবসায়ের সুনাম বৃদ্ধি করে। তাহলে আগ্রহ, আন্তরিকতা থাকলে একজন বিক্রয়কর্মী ক্রেতাদের মন জয় করতে পারবে এবং তাকে দিয়ে বিক্রয়কর্মী ব্যবসা প্রতিষ্ঠান ভালো করে পরিচালনা করা যাবে। আদর্শ বিক্রয়কর্মীকে তার কাজের প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে, ক্রেতাদের প্রতি আন্তরিকতা ও নিজের পেশার প্রতি আন্তরিকতা থাকতে হবে। আত্মবিশ্বাস, বিক্রয়কর্মীকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে যাতে সে তার দোকানের পণ্য ক্রেতাদের নিকট আগ্রহী করে তুলতে পারে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ক্রেতাদের আগ্রহ, মনোভাব, আচরণ অনুধাবন করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সহজে মোকাবেলা করার মতো তীক্ষ্ণ বুদ্ধিমত্তা তাকে থাকতে হবে এবং আদর্শ বিক্রয়কর্মী থাকা তার একজন বুদ্ধিমত্তা অবশ্যই প্রয়োজনীয়। ধৈর্যশীলতা, একজন বিক্রয়কর্মীকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। অধৈর্য হলে সে বিক্রয়কর্মী ক্রেতাদের নিকট মন জয় করতে পারবে না। নৈতিক গুণাবলী, সততা ও বিশ্বস্ততা, একজন বিক্রয়কর্মীকে অবশ্যই তার কাজে ও গ্রাহকের সাথে লেনদেনের সততা, বিশ্বস্ততা পরিচয় দিতে হবে। সততা, বিশ্বস্ততা ক্রেতাদেরকে আগ্রহী স্থায়ী গ্রাহককে পরিণত করে। মার্জিত ব্যবহার, বিক্রয়কর্মীকে অবশ্যই ভদ্র, নম্র, অমায়িক, মার্জিত ব্যবহার অধিকারী হতে হবে। বিক্রয়কর্মীকে অবশ্যই ভদ্র, নম্র ও মার্জিত ব্যবহার অবশ্যই থাকতে হবে, তাকে অধিকারী হতে হবে। মেলামেশার ক্ষমতা, একজন বিক্রয়কর্মীর মধ্যে ক্রেতাদের সাথে সহজে মেশার গুণ থাকা উচিত যাতে সে সহজে ক্রেতাদের আপন করে নিতে পারে এবং স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। জেন্ডার সচেতনতা, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, বয়স্ক ক্রেতাদের সাথে কেমন ব্যবহার করা উচিত সে সম্পর্কে সচেতন ও বিক্রয়কর্মী সচেতন থাকা উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গি, একজন আদর্শ বিক্রয়কর্মী ক্রেতাদের সকল বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করায়। ক্রেতা ও গ্রাহকের কোনো পণ্যের মান মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত বক্তব্য করলে তাকে হাসিমুখে প্রভাবিত করতে হবে এবং ক্রেতা যাতে অধৈর্য না হয়
সেদিকে খেয়াল রাখতে হবে এবং এইভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে একজন বিক্রয়কর্মী নৈতিক গুণাবলীর বিষয়ে পড়ে। অন্যান্য গুণাবলী যেমন শিক্ষা, অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা। শিক্ষা অভিজ্ঞতা একজন আদর্শ বিক্রয়কর্মী অবশ্যই প্রয়োজনীয়। শিক্ষা অভিজ্ঞতা থাকা উচিত যাতে সে ব্যবসার বিভিন্ন জ্ঞান প্রয়োজনে কাজে লাগাতে পারে, এই জন্য শিক্ষা অভিজ্ঞতা দরকার। বিপণন সম্পর্কে জ্ঞান, একজন বিক্রয়কর্মী পণ্য বিপণনের সাথে জড়িত বিভিন্ন কাজ যেমন পণ্য নির্বাচন, পণ্য সংগ্রহ, মূল্য নির্ধারণ, পর্যায়িতকরণ, প্রমিতকরণ, প্যাকিং সব ইত্যাদি সম্পর্কে তাকে দক্ষতা অর্জন করতে হবে। হিসাবে পারদর্শিতা, একজন আদর্শ বিক্রয়কর্মী অবশ্যই হিসাবে মূল্য নির্ধারণের হিসাব রক্ষণের কৌশল তাকে জানতে হবে এবং সেই সম্পর্কে তাকে দক্ষতা ও জ্ঞান অর্জন থাকা তার প্রয়োজনীয়। এখন একজন আদর্শ বিক্রয়কর্মীর কোন কোন গুণগুলো তোমাদের মধ্যে আছে সেগুলো প্রয়োজন। যেমন দেখো, আকর্ষণীয় ব্যক্তিত্ব, সুস্বাস্থ্য, সুন্দর হাসি, আগ্রহ, আন্তরিকতা, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা, ধৈর্যশীলতা, সততা, বিশ্বস্ততা, মেলামেশা ক্ষমতা, শিক্ষা অভিজ্ঞতা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, এইগুলো একজন আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী থাকলে সে ক্রেতাকে নিকট পৌঁছাতে পারবে এবং মাল বিক্রয় করার তার একটা দক্ষতা প্রয়োজন হয়ে যাবে। ব্যবসা উন্নয়নে উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, সহায়তার বিভিন্ন উৎস। বাংলাদেশে পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশের ব্যবসা উদ্যোগ গ্রহণ স্থাপনে সহায়তাকারী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এদের মধ্যে যেমন সহায়তার বিভিন্ন উৎস: বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা ব্যাংক সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা। তাহলে সহায়তার বিভিন্ন উৎস হচ্ছে 8টি। এক হলো বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, 2 বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প সংস্থা, বাংলাদেশ বিজ্ঞান ও গবেষণা পরিষদ, যুব অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি উন্নয়ন সংস্থা। বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা কি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1957 সালে যুক্তফ্রন্ট সরকারের শ্রম, বাণিজ্য, শিল্পনীতির দায়িত্ব শিল্পমন্ত্রীর দায়িত্ব পালনকালে গণপরিষদের একটি ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের প্রতিষ্ঠা বিল উপস্থাপন করেন। এই ফলশ্রুতিতে 57 সালের 30 মে পূর্ব পাকিস্তান ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিক নামে ধারণ করে। তাহলে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থার নাম হলো বিসিক। 2012 সালে বিসিকের গৌরবময় 55 প্রতিষ্ঠা বার্ষিক উদযাপিত হয়। বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা বিসিক দেশের ক্ষুদ্র কুটির শিল্পের সম্প্রসারণে নিয়োজিত সরকারি খাতের প্রধান সহায়তাকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। শিল্প সংক্রান্ত তথ্য সরবরাহ, উদ্যোক্তা চিহ্নিতকরণ, শিল্পোদ্যোক্তা উন্নয়ন, প্রকল্প নির্বাচন, প্রকল্প মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়ন, পণ্য ডিজাইন, কাঁচামাল সরবরাহের জন্য সাহায্য করা, উৎপাদিত পণ্যসামগ্রী বিপণনের সহায়তা, ক্ষুদ্র কুটির শিল্প রেজিস্ট্রেশন। এবার বাংলাদেশের সহায়তাকারী শিল্প স্থাপন সম্পর্কে যে কোনো পরামর্শের জন্য উদ্যোক্তাগণ প্রত্যেক জেলায় অবস্থিত বিসিকের শিল্প সহায়ক কেন্দ্রের সাথে যোগাযোগ করতে হয়। 12 সালে এপ্রিল পর্যন্ত সারা দেশে 74টি শিল্প নগরী কার্যালয়, প্রশিক্ষণ ইনস্টিটিউট, 4277টি কারখানা স্থাপন করা হয়েছে। এই সমস্ত শিল্প কারখানায় 33,81,000 লোকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড BDBL সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক।
বাংলাদেশ শিল্প ব্যাংক বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একত্রিত হয়ে 2010 সাল থেকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড নামে নতুন করে কার্যক্রম শুরু করে। বাণিজ্যিক ব্যাংকিং ছাড়াও বিডিবিএল সরকারি বেসরকারি শিল্প আর্থিক কারিগরি সহায়তা প্রদান করে থাকে। দ্রুত শিল্পায়নের লক্ষ্যে নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলো আধুনিকরণ, যন্ত্রপাতি পরিবর্তন, সম্প্রসারণ, শিল্প দক্ষতা, ঋণ পরামর্শ দান, কৃষিভিত্তিক শিল্পের পৃষ্ঠপোষকতা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান কাজ। এছাড়া বিডিবিএল এর উল্লেখযোগ্য সহায়তাগুলো হলো ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার, উৎপাদন ও সেবা খাতকে অগ্রাধিকার, নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র মাঝারি শিল্পের ভূমিকা অনস্বীকার্য। এই খাতটি শ্রম ঘন হওয়ায় জাতীয় আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টিতে দ্রুত অবদান রাখতে সক্ষম। এসএমই এমপ্লয়মেন্ট গেটিং মেশিন হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তার মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব লাঘব, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা বেশি। এ প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনে বিডিবিএল শাখাগুলো এসএমই খাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ন্যূনতম 40% ক্ষুদ্র উদ্যোক্তাদের। উৎপাদনের সেবা খাতকে অগ্রাধিকার। দেশীয় কর্মসংস্থান উৎপাদন বৃদ্ধির সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকার বাংলাদেশ ব্যাংক ব্যবসা খাতের চেয়ে শিল্প সেবা খাতকে অগ্রাধিকার প্রদান করেছে। তাই বিডিবিএল শাখাসমূহকে উৎপাদনমুখী শিল্প, কৃষিভিত্তিক সেবা খাত ঋণ বিতরণ প্রচেষ্টা চালায়। নারী উদ্যোক্তা অগ্রাধিকার। যদি কোনো নারী ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বত্বাধিকারী হন কিংবা অংশীদারি প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত প্রাইভেট কোম্পানির শেয়ার হোল্ডারদের মধ্যে ন্যূনতম 51% নারী শিল্প উদ্যোক্তা হিসেবে পরিগণিত হবেন। বাণিজ্যিক ব্যাংক। দেশের 4টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক। তাহলে আমাদের দেশে 4টি রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক সোনালী, জনতা, রূপালী, অগ্রণী ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক সারা দেশে বিরাজমান। তাদের শাখার মাধ্যমে শিল্প ব্যবসার উদ্যোক্তাদের আর্থিক সেবা প্রদান করে আসছে। বিশেষ করে নিবিড় শ্রমঘন কর্মসংস্থানমুখী অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ক্ষুদ্র মাঝারি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রসারের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক হল সোনালী ব্যাংক লিমিটেড। সরকার উন্নয়নের সহযোগী হিসাবে এসএমই খাতের উন্নয়নে এক মালিকানা, অংশীদার, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে। ব্যবসা প্রকল্প ধর্ম অনুযায়ী সর্বনিম্ন ঋণ 50,000 থেকে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে ব্যক্তি মালিকানা। ঋণের মেয়াদ ব্যবসা প্রকল্পের উপর নির্ভর করে নির্ধারিত সময়। তবে চলতি মূলধনের ক্ষেত্রে 1 বছর, মেয়াদি ঋণের ক্ষেত্রে 3 থেকে 7 বছর পর্যন্ত বিবেচিত হয়। ঋণ যেসব ক্ষেত্রে ঋণ প্রাপ্তির যোগ্যতা, কারা কারা এখানে ঋণ পাইতে পারে। ঋণ প্রার্থী উদ্যোক্তার ন্যূনতম 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। যারা ঋণ নেবে ব্যাংক থেকে তাদের কী যোগ্যতা থাকতে হবে? ঋণ প্রার্থী উদ্যোক্তাদের ন্যূনতম 2 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। উদ্যোক্তাকে সুস্থ, শিক্ষিত, 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। ঋণখেলাপি, দেউলিয়া, উন্মাদ, জড়বুদ্ধিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে আবেদন করতে পারবেন না। উদ্যোক্তাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। মহিলা উদ্যোক্তাদের বেশি অগ্রাধিকার পাবে। তাহলে এই 5টা শর্ত থাকবে যারা ঋণ গ্রহণ করবে। বেসিক ব্যাংক লিমিটেড। বেসিক ব্যাংক বাংলাদেশ পরিচালিত 13 সালে 1913 সালে কোম্পানি আইন 1988 সালে নিবন্ধিত হয়। 1989 সালে 31 জানুয়ারি থেকে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। বর্তমানে এটি
ব্যাংকিং কোম্পানি আইন 1991 অনুযায়ী পরিচালিত হচ্ছে। ক্ষুদ্র শিল্প অর্থায়নের প্রয়োজনীয় উপলব্ধি করে ব্যাংক প্রতিষ্ঠা হলেও বর্তমানে ব্যাংকে বাণিজ্যিক উন্নয়নমূলক ব্যাংকিং কার্যক্রম উভয় পরিচালনা করে থাকে। তবে ব্যাংকের স্মারকলিপি উল্লেখ করে ব্যাংক তার মোট ঋণযোগ্য তহবিলের 50% ক্ষুদ্র ও কুটির শিল্প বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্যোক্তাকে বিভিন্ন ক্ষেত্রে অর্থায়ন আছে, সেগুলো হচ্ছে পোশাক তৈরি, কৃষিভিত্তিক শিল্প যেমন পোলট্রি, প্রকৌশলী, খাদ্য, জাতীয় শিল্প, রাসায়নিক শিল্প, ঔষধ শিল্প, কাগজ বোর্ড তৈরি, প্রকাশনা, প্যাকেজিং শিল্প, চামড়া, পাট, জাত, বেসিক ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণের তালিকা। বাংলাদেশ শিল্প ও কারিগরি সাহায্য কেন্দ্র, দেশের বিটাক বাংলাদেশ শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টার বিটাক দেশের শিল্পায়ন অর্থনৈতিক পরিবর্তন প্রক্রিয়া বিশেষ করে শিল্পক্ষেত্রে উৎপাদনশীল বৃদ্ধির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার ক্ষেত্রে কারিগরি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, নতুন ডিজাইন, যন্ত্রপাতির সাথে পরিচিত করানো, যন্ত্রপাতি স্থাপনে উদ্বুদ্ধ, সমস্যা সমাধান, উপদেশ প্রদান। এছাড়া রয়েছে বিভিন্ন প্রকাশনা, সেমিনার, দলগত আলোচনা, প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনের জন্য আধুনিক কারিগরি প্রযুক্তি জ্ঞান দান। 4টি আঞ্চলিক কেন্দ্রের মধ্যে বিটাক তার কার্যক্রম পরিচালনা করেছে। কেন্দ্রগুলো হল ঢাকা, চট্টগ্রাম, চাঁদপুর ও খুলনায় অবস্থিত। বর্তমানে বগুড়ায় আরেকটি আঞ্চলিক কেন্দ্র স্থাপনের প্রকল্প কাজ চলছে। যুব উন্নয়ন অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা অধিদপ্তর, বেসরকারি সংস্থা ব্র্যাক। যুব উন্নয়ন অধিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুব অধিদপ্তর যুবক ও যুব মহিলাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, আত্মকর্মসংস্থান প্রশিক্ষণ দিয়ে তাদের ঋণ দানের একটা কর্মসূচি গ্রহণ করে সরকার। অধিদপ্তর শিক্ষিত ও স্বল্প শিক্ষিত যুবকদের ক্ষুদ্র ব্যবসায়, কৃষি খামার, মৌমাছি পালন, গবাদি পশুপালন, মৎস্য চাষ, গুড় এবং কম্পিউটার শিক্ষা, টেলারিং শিক্ষা, সেলাই, এমব্রয়ডারি ইত্যাদি ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে যুবক ও যুবক মহিলাদের নিকট থেকে এই প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বল্প ঋণ দিয়ে যাতে তারা প্রশিক্ষণের সাথে সম্ভাব্য উদ্যোক্তার সাথে স্বল্প সুদে প্রারম্ভিক পুঁজি সরবরাহ ব্যবহার করে থাকে। যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রগুলো এই যুব মহিলাদের প্রশিক্ষণ দিয়ে সরকার তাদের হাতে ঋণ দেয় এবং সহজ শর্তে ঋণ দেয় যাতে তারা আত্মকর্মসংস্থান করে দেশের উন্নতি করতে পারে এবং দেশের আয় উপার্জন করে তাদের নিজের পরিশ্রম করে সংসার আয় উপার্জন করতে পারে। মহিলা অধিদপ্তর শহর ও গ্রামের মহিলাদের সৃজনশীলতার বিকাশ, আত্মকর্মসংস্থান সহায়তার লক্ষ্যে মহিলা অধিদপ্তর নারী উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, ঋণ প্রদান সহ বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে থাকে। প্রশিক্ষণের মধ্যে রয়েছে হাঁস মুরগি, গবাদি পশুপালন, হস্তশিল্প, বাটিকের কাজ, বুনন শিল্প, সেলাই ইত্যাদি। বেসরকারি সংস্থা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিও। আমাদের দেশে প্রচুর এনজিও তৈরি হয়ে সৃষ্টি হয়েছে। এই এনজিওগুলো গরিব দুঃখীদের, স্বল্প ও মজুরি আয়দের ঋণ দিয়ে তারা এই গ্রামে গঞ্জে সরকারি উন্নয়নের বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সংস্থাগুলো মূলত গ্রামীণ, বিত্তহীন, স্বল্প বিত্তদের, গরিব, দিনমজুরি এদেরকে ঋণ দিয়ে থাকে, উদ্যোগ সাহায্য সহায়তা করে থাকে। বাংলাদেশ অসংখ্য এনজিওর মধ্যে ব্র্যাকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সরকার বর্তমানে বিভিন্ন কয়েকটি উপজেলায় এই চালু করেছেন এই গ্রামীণ সঞ্চয় ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক তৈরি করেছেন ব্র্যাক। 2010 সালের হিসাব মতে বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা হচ্ছে ব্র্যাক। স্বাধীনতার পর 72 সালে জনাব ফজলে
হোসেন আবেদের নেতৃত্বে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে ত্রাণ ও পুনর্বাসন কাজ নিয়ে করলেও বর্তমানে দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নের লক্ষ্যে নিয়ে সংস্থাটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। বাংলাদেশের 64 জেলায় এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। উদ্যোক্তা উন্নয়নে ব্র্যাক যে সকল কার্যক্রম পরিচালনা করছে সেগুলো হলো ক্ষুদ্র শিল্প উন্নয়ন কার্যক্রম, সহযোগ প্রতিষ্ঠান উন্নয়ন, উৎপাদন কেন্দ্র উন্নয়ন, মাইডাস, ক্ষুদ্র মাঝারি শিল্পকে ঋণ সুবিধা প্রদান, জাতীয় বহুজাতিক সরকার বিষয় প্রতিষ্ঠানসমূহকে প্রশিক্ষণ সেবা প্রদান, ব্যবসা ক্ষেত্রে অনুসন্ধান গবেষণা পরিচালনা, ব্যবসা উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা নেটওয়ার্ক বাড়ানো, ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য স্থানীয় আন্তর্জাতিক বাজারে বিপণনের সহায়তা করা। প্রশিক্ষাও আছে একটা এনজিও, বাংলাদেশ ক্ষুদ্র ব্যবসার বিকাশে প্রশিক্ষার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি, শিল্প, তাঁত শিল্প, সিল্ক উৎপাদন, হস্তশিল্প, গবাদি পশু পালন, মৌমাছি পালন, চারা উৎপাদন সহ অনেক নতুন পেশা তৈরি করেছে প্রশিক্ষা। এসব কাজে অন্য উদ্যোক্তা এগিয়ে এসেছে। প্রশিক্ষা তাদের ঋণ ও প্রশিক্ষণ প্রদান করে। আজকের মতো এখানে ক্লাস শেষ।